আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখানে পাইলিং এর কাজ চলছে। 10 তলা বিল্ডিং এর একটা পাইলিং এর কাজ চলতেছে। এখানে খুব শব্দ হচ্ছে, তাই একটু জোরেই কথা বলছি। এখানে আপনার পাইল করার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। সেটার মধ্যে একটা হলো কি, যে পাইল করব যখন 10 ফিট ডিফারেন্সে আমরা একটা পাইল বোরিং করার পর বা ঢালাই করার পর 10 ফিট ডিফারেন্স করে তারপর কিন্তু আমাদের আরেকটা বোরিং করতে হবে। সাথে সাথে করা যাবে না, কারণ নিচের যে মাটি থাকে সেখান থেকে কিন্তু সিপেজ হয়ে পানি সিপেজ হয়ে যাইতে পারে। তার জন্য কি করতে হবে, কম্প্যাক্টটা ঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে প্রথমত ওইখানে পাইল করা হচ্ছে, পরবর্তীতে ডিস্টেন্স মেনটেন করে এই পাশে পাইল করা হবে। আর এইখানে দেখেন রড বাঁধাইয়ের কাজ চলতেছে। পাইলের বোরিং শেষ হলে অবশ্যই আমাদের কি করতে হবে, ভালো করে ওয়াশ করতে হবে। আমরা প্রায় দেখি ঠিকভাবে ওয়াশ করি না, কারণ ওয়াশ করলে কি হবে, কাদা মাটিটা বের হয়ে চলে আসে। যার জন্য কি হবে, সেটা যদি আমরা বেশি সময় নিয়ে ওয়াশ করি বা এইভাবে স্বচ্ছ পানিটা বের করে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কংক্রিটের কম্প্যাকশনটা খুব ভালো হবে। এই জিনিসগুলো অবশ্যই আমরা মাথায় রাখবো পাইলের ঢালাই করার ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী এখনো অনেক শব্দ হচ্ছে, তো আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে আবার আসবো। ধন্যবাদ।